তো দেখো এই ট্রান্সফরমারের যে পুরা এই বডিটার মধ্যে এই বডিটা জাস্ট কেসিং, এর ভিতরে যে জিনিসটা আছে সেটাই মূলত ট্রান্সফরমার। ওইটা আমরা একটু পরে দেখবো। তো বাহিরে ট্রান্সফরমারে তোমরা এরকম দেখা থাকো রাস্তায় বা হচ্ছে সাবস্টেশনগুলোতে এরকম ট্রান্সফরমার দেখা থাকো। তো ট্রান্সফরমারের এখানে মোটামুটি তোমরা কিছুটা হলেও পরিচিত, যেহেতু তোমরা পলিটেকনিকে পড়ছো। তারপরেও আমি বলি যে এখানে লেখাই আছে, দেখো এই যে এটাকে বলা হচ্ছে কনজারভেটর। এই যে যেগুলো হচ্ছে তোমার ট্রান্সফরমারের এই যে বডির সাথে লাগানো, ঠিক আছে। এর মধ্যে দিয়ে হচ্ছে আবার এই পাইপের মধ্যে দিয়ে ছিদ্র থাকে, এগুলোর মধ্যে দিয়ে ট্রান্সফরমার ভিতরে তেল থাকে, এটাও তোমরা হয়তো বা অনেকে জানো। ওই ট্রান্সফরমারটাকে ঠান্ডা রাখার জন্য হচ্ছে তেল ব্যবহার করা হয়। তো কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ। আচ্ছা। জি তো ভাইয়া। তেল থাকে, এই তেলগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে যায়। একটু পরে আবার দেখবো। তারপরে হচ্ছে এইগুলো হচ্ছে অনেকগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে এর সাথে হচ্ছে বাতাস লাগতে পারে, বেশিরভাগ সারফেসের সাথে বাতাস লাগতে পারে, আর ট্রান্সফরমারটা বাতাসে ন্যাচারালি কুলিং হতে পারে বা ঠান্ডা হতে পারে এই জন্য। তারপরে হচ্ছে এই যে এইটাকে এটা হচ্ছে তোমার কি কনজারভেটর, ঠিক আছে। এই ট্যাঙ্কটাকে বলি কনজারভেটর ট্যাঙ্ক। এটারও কাজ একটু পরে দেখবো, সমস্যা নেই। এটা হচ্ছে তোমার ব্রিদার, ঠিক আছে, ব্রিদার। আর এই যে এইগুলা যে এগুলা এগুলা হচ্ছে তোমার এইগুলা এক ধরনের ইনসুলেটর, ঠিক আছে। এই যে এইটা ভিতর থেকে হচ্ছে ট্রান্সফরমারের ভিতরে যে তার আছে সেই তারটাকে বাইরে বের করে আনার জন্য এই একটা তামার, দেখো তামার রড ব্যবহার করছে। আর তামার রডটা যেন এই ট্যাঙ্কির স্টিলের সাথে না লাগে এই জন্য হচ্ছে তোমার এই যে একটা ইনসুলেটর ব্যবহার করেছে, এটাকে বলা হয় বুশিং, ঠিক আছে। স্পেশাল ইনসুলেটর, এটাকে বলা হয় বুশিং। তো আর কি দেখা যাইতেছে এখানে, এই দেখো ভিতরের তোমার এখানে কয়েলগুলো দেখাইছে। এই যে কয়েলগুলো হচ্ছে এইগুলো হচ্ছে ওয়াইন্ডিং আর কি, এগুলো পেঁচানো আছে। তো পেঁচানো কিভাবে পেঁচানো হয় এটা একটু পরে আমরা দেখবো, সামনে আছে। যখন আমরা টাইপগুলো দেখবো যে কোর টাইপ আর সেল টাইপ, তখন আমি বলবো। তো তারপরে আর কি, আর এখানে আর তেমন কিছু নাই, ঠিক আছে। এই যে এখানে কনজারভেটর, এই কনজারভেটরটার কাজ কি তোমার হচ্ছে এর মধ্যে যে অয়েলটা থাকে, তেলটা থাকে, ট্রান্সফরমার যখন চলে তখন তো তোমরা জানো যে কোনো মেশিন চললে সেটা হচ্ছে গরম হয়, যদিও এর মধ্যে কোনো ঘূর্ণায়মান পার্ট নাই, কিন্তু তারপরেও হচ্ছে ট্রান্সফরমারের মধ্যে যেহেতু কারেন্ট যায়, কারেন্ট গেলে সেখানে এডি কারেন্ট লস, হিস্টেরিসিস লস, কপার লস এগুলো থাকে, এই জন্য হচ্ছে ট্রান্সফরমার গরম হয়। তো গরম হলে কি হয়, এখান থেকে তেলটা একটু অনেক সময় দেখা যায় উপরে উঠে আসে। তো এই যে এইখান থেকে একটা পাইপ আছে, এই যে এখানে একটা পাইপ আছে, এই পাইপের মধ্যে দিয়ে এই কনজারভেটরে তেলটা উপরে উঠে আসতে পারে। আর এখানে কিছু ফাঁকা রাখা হয়েছে, কারণ বেশি তেল উপরে আসলে যেন হচ্ছে এর মধ্যে স্পেস থাকে। তো এখানে যখন তেলটা আসে তখন এর মধ্যে তো বাতাস থাকে, এই বাতাসটাই এর মধ্যে দিয়ে পাস হয়, এর মধ্যে দিয়ে বের হয়ে যায় বাতাসটা। তো এটাকে বলে তোমার ব্রিদার, ঠিক আছে। তো এই ব্রিদার মানে কি, এর মধ্যে যেহেতু এই যে নিঃশ্বাস প্রশ্বাসের মতো আর কি, এর মধ্যে দিয়ে হচ্ছে যখন তেলটা উপরের দিকে ওঠে লেভেলটা, তখন এর মধ্যে দিয়ে বাতাস বের হয়ে যায়। আবার যখন ঠান্ডা হয় তখন আবার কমলে এর ভিতর দিয়ে বাতাস ঢুকতে পারে। তো এর ভিতরে বাতাস ঢোকার সময় সাথে তো তোমার করতে পারে, বাতাসের সাথে তোমার হচ্ছে ময়শ্চারাইজার, যেটা আমরা বলি হচ্ছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প তো এই তেলের সাথে তেলের ভিতরে ঢুকতে পারে। তো ঢুকলে তো তেলের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে, আবার হচ্ছে আরও ঝামেলা হতে পারে, স্টিলে জং টং এই ধরনের কিছু ইস্যু আসতে পারে। সেজন্য এর ভিতরে কি হয়, একটা স্পেশাল তোমার জিনিস এর ভিতরে রাখা হয়, যেটাকে বলে সিলিকা জেল। এই সিলিকা জেলের কাজ হচ্ছে তোমার বাতাসকে পাস করতে দিবে, কিন্তু বাতাসের মধ্যে যে তোমার হচ্ছে পানির কণা আছে, জলীয় বাষ্প, সেটাকে যাইতে দিবে না। তোমরা হয়তোবা সিলিকা জেল দেখছো, তোমরা কি কখনো সিলিকা জেল দেখছো? না। শিবির, সিলিকা জেল দেখছো কখনো? না ভাইয়া, দেখছো না, নাম শুনছি। আচ্ছা, দেখছো, অবশ্যই দেখছো। মাইক অফ করো, শিবির মাইক অফ করো। তোমরা দেখছো সিলিকা জেল কোথায় দেখছো? অনেক ওষুধ আছে না, ভিটামিনের ওষুধ, যেগুলো কৌটার মধ্যে থাকে, এই কৌটার মধ্যে দেখবা যে ও হ্যাঁ, আচ্ছা, কৌটার বুঝতে মধ্যে পারছি। একটা এরকম একটা থাকে, এর ভিতরে কিছু সাদা সাদা দানাদার হ্যাঁ জাতীয়। লবণের মতো দানাদার কিছু ক্রিস্টাল থাকে। এই ক্রিস্টালগুলোই হচ্ছে হ্যাঁ। সিলিকা জেল। আর এই সিলিকা জেল তোমার আহ, সিলিকা জেল তোমার এই ওই বাতাসে ওই ওষুধের সাথে যেন না মিশতে পারে, কি পানি যাতে না মিশতে পারে, সেই জন্য তোমার ওই সিলিকা জেলটা ব্যবহার করা হয়।
তো যাই হোক, সিলিকা জেল বুঝলা। এখানে এই যে এখানে আরেকটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে, এটার নাম হচ্ছে তোমার বুকহোলস রিলে। আচ্ছা, জুম করে দেখানো, তবে বুঝতেছো এটা হচ্ছে ট্রান্সফরমার ট্যাঙ্ক এবং কনজারভেটরের মাঝখানে আছে। তো এর ভিতরে আরও কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে। এটার ভিতরে অনেকটা এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে, ঠিক আছে? কেমন এরকম একটা, যে এই যে একটা ট্রান্সফরমার থেকে তেল এদিকে ঢুকতে পারে, এদিক দিয়ে হচ্ছে কনজারভেটরে যায়, কনজারভেটরে। তো মাঝখানে যদি তেলের মধ্যে অনেক বেশি গ্যাস থাকে তাহলে এই যে এখানে একটা সেন্সর থাকে, ঠিক আছে? এখানে একটা তোমার থাকে আর কি, সেন্সর থাকে। এই সেন্সরটা আবার অ্যালার্ম সার্কিটের সাথে কানেক্টেড থাকে। ট্রান্সফরমার যখন খুব গরম হওয়া শুরু করে তখন এইখান দিয়ে গ্যাস এদিকে ওঠে, গ্যাস এদিকে জমা হয় যখন, তখন এই সেন্সরটা একটা অ্যালার্ম বাজায় দেয়। তখন আশেপাশে যদি কোনো অপারেটর থাকে বা ইঞ্জিনিয়াররা থাকে, তারা তখন সতর্ক হয় যে এই ট্রান্সফরমার ওভারহিটেড হয়ে যাচ্ছে, বুঝছো? তার সাথে এখানে আরেকটা সেন্সর থাকে এই রিলের মধ্যে, কি বলে, বুকহোলস রিলের মধ্যে। ওইটা হচ্ছে তোমার যখন অনেক বেশি গরম হয়ে যায়, তখন লিকুইড যদি চলে আসে বা গ্যাসের চাপ যদি অত্যাধিক বাড়ে, তখন ট্রান্সফরমারকে অফ করে দিতে পারে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে রিলে। তো যাই হোক, এই তো ছিল আমাদের ট্রান্সফরমারের এক্সটার্নাল যে বিষয়। এখানে দেখো, এখানে তোমার দেখানো হয়েছে যে কিভাবে হচ্ছে এই ইয়ের মধ্যে তোমার এই যে কি বলি, এটা রেডিয়েটরের মধ্যে কিভাবে তোমার লিকুইডগুলো ফ্লো হয়। এখানে তোমার এর ভিতরে তো অয়েল থাকে, তেল থাকে। এই তেলটা এই যে এখানে ছোট ছোট ছিদ্র থাকে। তো যখন গরম হয়, তো গরম হলে তো তেলের ঘনত্ব কমে, যে তেলগুলোর ঘনত্ব কম যেগুলো, সেগুলো উপরের দিকে ওঠে। আর যেগুলো হচ্ছে এই পাশে ঠান্ডা হয় যখন, তখন এগুলো আবার নিচের দিকে নামতে শুরু করে। তো তখন খুবই স্লোলি, এটা অনেক ফাস্ট দেখাইছে কিন্তু এত ফাস্ট না, খুবই স্লোলি ট্রান্সফরমারের তেলগুলো হচ্ছে এর মধ্যে একটু একটু মানে ঘুরতে থাকে। তার ফলে কি হয়, গরম তেলটা বাইরে আসে আর বাইরে থেকে ঠান্ডা তেলটা নিচের দিকে আসে। ট্রান্সফরমার তেলগুলো হচ্ছে, ভিতরের তেলগুলো ঠান্ডা হয়, একটু ভালোভাবে ঠান্ডা হয়। তো এটা হচ্ছে ন্যাচারাল অয়েল কুলিং সিস্টেম আর কি। এই যে এটা দেখো, এটা আবার স্পেশাল টাইপ কুলিং। এটাকে বলা হচ্ছে অয়েল ন্যাচারাল এয়ার, ফোর্সড এয়ার, ঠিক আছে? ফোর্সড এয়ার মানে কি, এখানে বাতাস যদি নাও থাকে, আমি সবসময় যে বাতাস থাকবে আর আমাদের ট্রান্সফরমার ঠান্ডা থাকবে এরকম তো নাও হতে পারে, ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় যে আমাদের জোর করে বাতাস দেওয়া লাগতে পারে। তো জোর করে এই বাতাস দেওয়ার জন্যই এইখানে ফ্যান লাগানো থাকে। আর এই ফ্যানটা হচ্ছে তোমার টেম্পারেচার সেন্সরের সাথে থাকে কানেক্টেড। তো যখন ট্রান্সফরমারের টেম্পারেচার অনেক বেশি বাড়ে, তখন হচ্ছে এই ফ্যানটা অটোমেটিক চালু হয়। আবার অটোমেটিক চালু হয়ে যে রেডিয়েটরগুলো ঠান্ডা করে, রেডিয়েটর ঠান্ডা হলে ট্রান্সফরমারটাই ঠান্ডা হয়ে যায়। তো আবার যখন হচ্ছে ন্যাচারাল ট্রান্সফরমার টেম্পারেচার কমে যায়, তখন এই ফ্যানটা বন্ধ হয়ে যায়। তো এই তো, এই যে এখানে আরেকটা আছে হচ্ছে, এটা এক্সপ্লোশন ভেন্ট। ভিতরে ব্যারিয়ার থাকে, যেটা অনেক বেশি, যদি খুব এমার্জেন্সি কেসে যদি অনেক হাই টেম্পারেচার হয়, তেল যদি অনেক গরম হয়ে যায়, তখন এটা ফাটে গিয়ে হচ্ছে তোমার তেলগুলো পড়ে যায়, বাইরে পড়ে যায়। তো এই তো ট্রান্সফরমারের আর কোনো বডি পার্ট নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা ডিরেক্ট ট্রান্সফরমারের, বুশিংটা একটু আবার একটু বল। এই যে এটা হচ্ছে বুশিং, ইনসুলেটরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুশিংটা হচ্ছে তোমার এই যে ইনসুলেটরটা, ঠিক আছে? আচ্ছা, এটা যদি ইনসুলেটর না দিলে তো এই স্টিল ট্যাঙ্কের সাথে এই যে তামার কন্ডাক্টরটা হ্যাঁ, গায়ের সাথে লাগে যেত, এটা শর্ট সার্কিট হয়ে যেত। এই জন্য এই ঝামেলা থেকে এটাকে আইসোলেটেড করছে, এই জন্য আইসোলেটেড করে রাখার জন্য তোমার এই বুশিংটা দেওয়া। তো এই তো, আর তো কোনো কোশ্চেন থাকার কথা না সব পার্ট নিয়ে। এখন দেখো ভিতরে যে জিনিসটা থাকে, ভিতরে থাকে হচ্ছে কি তোমার, এই যে এইগুলো আর কি, কয়েল। তো এই কয়েলগুলো হচ্ছে তোমার দুই প্রকার। এই কয়েল অনুসারে, এই কয়েলের পেঁচানো অনুসারে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কোর টাইপ, একটা হচ্ছে শেল টাইপ। কোর টাইপ হচ্ছে কি, যে একটা স্টিলের এই যেরকম একটা কাঠামো, এর এই পাশে থাকবে প্রাইমারি ওয়াইন্ডিং, ঠিক আছে, মানে প্রথম কয়েল, এই পাশে থাকবে আরেকটা কয়েল। তো এই কয়েল, যখন এই কয়েলের মধ্যে সাপ্লাই দেওয়া হবে, প্রাইমারি কয়েলে যদি সাপ্লাই দেওয়া হয়, তো এটার মধ্যে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে, আর ফ্লাক্সটা এর মধ্যে দিয়ে যাবে। তো সব ফ্লাক্স এর মধ্যে দিয়ে যাবে না, তবে ম্যাক্সিমাম ফ্লাক্সটা এর মধ্যে দিয়ে যাবে, গিয়ে এইটাকে কাট করবে, এইখানকার কয়েলকে। আর তোমরা জানো যে ফ্লাক্স কাট করলেই ভোল্টেজ উৎপন্ন হয়, এটা তোমরা ডিসি মেশিনে জানছো যেহেতু।
তো এখানেও ভোল্টেজ উৎপন্ন হবে, এই পাশে ভোল্টেজ সাপ্লাই দিলে এই পাশেও ভোল্টেজ উৎপন্ন হবে, কিন্তু অবশ্যই এসি সাপ্লাই দিতে হবে, ডিসি সাপ্লাই দিলে তো আর হবে না, কারণ ডিসিতে তো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স থাকে না, তো এই জন্য হচ্ছে এসি সাপ্লাই দিতে হবে। ব্যাস দিলে এখানে সব ফ্লাক্স এর মধ্যে যাবে তা না, কিছু ফ্লাক্স এই বাতাসের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে, সেটাকে আমরা বলি লিকেজ ফ্লাক্স, আর এর মধ্যে দিয়ে যায় যেটা সেটাকে আমরা বলি লিঙ্কেজ ফ্লাক্স। আর এই যে এই শীটটা, এই যে এই ফ্রেমটা কিন্তু একটা মোটা স্টিলের দিলে হচ্ছে একটু প্রবলেম ছিল, সেটা কি এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতো, এর ভিতর দিয়ে হচ্ছে এই শীটের মধ্যেই, শীটের এক শীট থেকে আরেক শীট এরকমভাবে কারেন্ট পাস করার একটা পসিবিলিটি থাকতো, ওই কারেন্টটাকে আমরা বলতাম হচ্ছে এডি কারেন্ট লস, ঠিক আছে, এডি কারেন্ট। তো এই কারেন্টের কারণে আমাদের একটা লস বাড়তো, এই জন্য কী করা হয়েছে, এগুলোকে অনেকগুলো স্লাইস, মানে পাতলা পাতলা স্লাইস বা ল্যামিনেটেড স্টিল শিট দিয়ে হচ্ছে এই ফ্রেমটাকে তৈরি করা হয়, তোমরা ট্রান্সফরমার খুললে দেখতে পারবা। তারপরে এটা হচ্ছে কোর টাইপ গেল। আর শেল টাইপ কি, শেল টাইপ হচ্ছে এই যে একটা মাত্রই ইয়ের উপরে হচ্ছে তোমার একটা মাত্রই কি বলি এটা, একটা মাত্র দণ্ডের উপরে কয়েল পেঁচানো হয়। এখানে দেখানো হয়েছে এইভাবে আসলে না, এটা বাস্তবে কি করা হয়, একটার উপরে আরেকটা কয়েল থাকে। এখন একটার উপরে আরেকটা দেখাতে গেলে তো দেখানো যাবে না, এই যে এরকম আর কি, এখানে দেখো এই যে এখানে যে এরকম আর কি, এখানেও এরকম করা হয়, একটা কয়েলের উপর দিয়ে আরেকটা দেওয়া হয়, আর লো ভোল্টেজটা নিচে থাকে, হাই ভোল্টেজটা উপরে থাকে।